54 বছরে আমাদের কর্তা ব্যক্তিরা, যাদেরকে আপনারা মন্ত্রী, মিনিস্টার, কেউ ভোটে, কেউ বিনা ভোটে, কেউ চুরি করে, কেউ প্রতারণা করে, যারা দেশ পরিচালনা করেছেন, বাংলাদেশের ছাপা মারা, মানে শব্দটা উল্টিয়ে নেবেন আপনারা, মারা দিয়েছেন এই 54 বছরে। তাদের মুখে চুনকালি দিয়ে একটা স্বাধীন দেশের পররাষ্ট্রনীতি কি হতে পারে, কিভাবে হওয়া উচিত, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট দেখিয়ে দিয়েছে। তারা, আমি আবার বলছি, there are many things we are going to disagree with this government. Yes, it is, because we expected much more than this. But some core values and mindset and stuff, they set it up, which is, we have to thank them, ladies and gentlemen. Significant, very, very significant. এই জিনিসগুলা এই সরকার যা করেছে, কি করেছে? আগ্রাসনকারীদেরকে বলেছে, ইউ নো হোয়াট, আপনি যে ধরনের ব্যবহার করবেন আপনি তাই পাবেন। আপনি কোনোদিন ভাববেন না এটা আপনার করদ্রাজ্য, আপনি কোনোদিন ভাববেন না এটা আপনার এই যে শেখ হাসিনার দ্বারা পরিচালিত কোনো রাষ্ট্র। এটা স্বাধীন বাংলাদেশ। 1971 সালে আমরা স্বাধীনতা লাভ করেছি পাকিস্তানের সাথে কারো গোলামি করার জন্য। বেগম খালেদা জিয়া কথাটা বলেছিলেন, এবং আজকে সেটা আমরা প্রমাণ করব প্রতিটা ক্ষেত্রে। ওয়াই আই এম সেইং দ্যাট, বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করেছে, সারা ক্রিকেট দুনিয়া নয়, সারা পৃথিবীতে একটা তুলপাড় সৃষ্টি হয়েছে বাংলাদেশকে নিয়ে। আমি রাজনীতি এবং ধর্মের নামে মুনাফেকদের বিষয়ে আসছি পরে, তবে আগে এই কথাটা বলি আমি। সেটা হলো, ভারতীয়র একদম টপ লেভেল ভারতীয় মানে অরিজিন, মানে আইসিসির কর্মকর্তা, আপনারা ওনাকে ভিসা দেয়নি বাংলাদেশ। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন আপনারা আমাকে জানাবেন। কেন আমি বলি যে ভারত এই প্যাটার্নটা অবলম্বন করে মানে করে যাচ্ছে কয়েকদিন থেকেই। বাংলাদেশকে হুমকি দামকি দেওয়া, অনেকগুলা হুমকি বাংলাদেশকে দিত তারা, অনেকগুলা হুমকি পানির মতো একদম মাটিতে মিশিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সরকারি বিভিন্ন পদক্ষেপ। তার মধ্যে পেঁয়াজ না দিলে পেঁয়াজ খেয়ে মরবেন, দেখেন আপনি, চাল না দিলে চাল না খেয়ে মরবেন, তেল না দিলে তেল ছাড়া মানে রান্না করতে পারবেন না। এই কথাগুলা প্রতিষ্ঠিত ছিল ভারতে, এবং মানে আমাদের বাংলাদেশ বিরোধী যে তাদের এজেন্ট এবং তাদের অনুসারীদের মধ্যে আমরা সেটা প্রমাণ করেছি। পেঁয়াজ আমাদের দেশে না দিলে আমরা বরং না খেয়ে থাকবো না, বরং আমাদের দেশে বিক্রি না করলে আত্মহত্যা করে ভারতীয় কৃষকরা, তোমাদের মানুষ মারা যাবে। এটা প্রমাণ করেছে বর্তমান বাংলাদেশের গভর্নমেন্ট, থ্যাঙ্কস টু দিস গভর্নমেন্ট whatsoever. I mean, despite of having lots of discrepancies, ladies and gentlemen, এটা তারা প্রমাণ করেছে। এবং যে এই দেখেন, এই রেটরিক এখন নাই অনলাইনে, আপনি খেয়াল করেছেন? আপনারা যারা এখানে আছেন, আপনারা কি খেয়াল করেছেন এই রেটরিকটাই ভারতীয় মিডিয়া থেকে এখন উদাও? মানে পেঁয়াজ দিয়ে মারবো, চাল না দিয়ে মারবো, তেল না দিয়ে মারবো, পানি দিয়ে মারবো, এইটা কিন্তু আছে। এইটারও যদি সমন্বিত আমরা এই সরকার যদি আরো কিছুদিন থাকতো এবং আমরা মানে সাপোর্ট পেতাম মানে ওই যে দুর্বৃত্তরা, মানে রাজনৈতিক দলগুলা থেকে, তাহলে পানি দিয়ে যে মারা যায় না, বরং পানি উল্টো তাদের বিরুদ্ধে যাবে, পানির মানে পানি সন্ত্রাস ভারতের, সেটাও মানে এই সরকার করে দিতে পারতো। এবং তারা চেষ্টা করেছে, তিস্তার কথাই বলি, চীনের সাথে প্রকল্প তারা করেছে, তারা সেটা পরবর্তী গভর্নমেন্ট জামায়াত ইসলামী আসলে সেটা তারা করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, এটা তারা বাতিল করবে না। বিএনপি আসলে কি করবে আমরা জানি না, কেননা এখানে অনেকগুলা হিসাব নিকাশ হচ্ছে বিএনপির সাথে, মানে ভারতের। এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। সো লেডিস এন্ড জেন্টলম্যান, একটা জিনিস আমি বলে রাখি, এটা সম্ভব। আমি অনেকগুলা বিষয় আপনাদের সামনে বলেছিলাম, এবং এই যে বলছিলাম যে ভারতের সাথে প্রত্যেকটা জিনিস তারা যা করে তার উল্টো করে আমরা এগিয়ে যেতে পারবো, আমরা রাইট জায়গাতে থাকতে পারবো। এটা আমি বারবার বলেছি বছরের পর বছর ধরে। এই সরকার সেটা প্রমাণ করেছেন অনেক ক্ষেত্রে, যে আমার কথাটা কতটুকু সত্য ছিল। আমি বলছি, পানি দিয়ে ভারত যদি আমরা সরকার যদি সঠিক থাকে, পানি দিয়ে মারা তো দূরে থাক, এই ভারতীয় পানির যে পানি ষড়যন্ত্রের ভিকটিম ভারতকে করা যাবে যদি আমরা কাজ করতে পারি আমাদের সিস্টেম অনুযায়ী। দ্য প্রবলেম ইজ, মানে সরকারের সদিচ্ছা আছে কিনা, বা সে সরকার কম্পিটেন্ট এনাফ কিনা এটা করতে। এটা হচ্ছে ভেরি ভেরি ভাইটাল এবং ইম্পর্টেন্ট, লেডিস এন্ড জেন্টলম্যান। আমরা সেটা দেখে ভাই দুবাই থেকে দেখছি, আপনার অপেক্ষায় ছিলাম। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার ফর ওয়েটিং। লেট মি টেল ইউ সামথিং। সো আপনি দেখেন, আচ্ছা আসি আমি এখন পয়েন্টে। বাংলাদেশের মানে ভিসা দেয় নাই, তারা কি মনে করেছিল তারা এই ভিসা রাত দিতে কে করেছে? ভারত করেছে। প্রথমে বাংলাদেশিদেরকে ভিসা দেওয়া বন্ধ করেছে তারা, মানে টুরিস্ট এবং মেডিকেল ভিসা যারা। আপনি কল্পনা করেন, আমি বলছিলাম সেদিনও, পৃথিবীতে একটা দেশ দেখাতে পারবেন কিনা আপনারা, আমাদের দেখান আপনাদের যদি জানা থাকে। ইউ নো হোয়াট, when I say something, if you have information and you can refute me, right? Make sure you share this by commenting. I mean, I will read it. যে হে ভাই, আপনি যেটা বলছেন এটা may not be true because I have this evidence and I think this is true. Tell me, let me know. Comment over there. Throw your comments. I will definitely have a look at it later, at least if I can't do it right now. I mean, it's very important when you say something,
আমি ডেফিনেটলি এটা আপনার এই এটা আমি দেখব। প্রথমে বলি যে পানি দিয়েও আমরা মানে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন যেতে পারি না? অফকোর্স যেতে পারি। দেয়ার আর মেনি মেকানিজম আছে এখানে। কিন্তু সমস্যা হলো আমাদের যে মানে এই যে আমরা তো আপনারা তো মানে বুথের দ্বারা পরিচালিত এই মানে 54 বছরে। সরি মানে এক্সেপ্ট সাম লিডারশিপস আমি যদি বলি তাদের দেশপ্রেম ইচ্ছার কোনো দেখেন সরকার ফেল করেছে চেষ্টা করে, এই সরকারকে আপনি দোষ দিতে পারবেন না। বলতে পারবেন তারা চেষ্টা করেছে কিন্তু তারা ফেল করলো কেন? লেটস হ্যাভ এ লুক এট ইট। বাট করে নাই, ইচ্ছা ছিল না, কোলাবোরেশন করেছে। এদের বেলায় এদের ব্যাপারে সচেতন থাকবেন আপনাদের, আমি এইটা বলে রাখলাম। আচ্ছা, তো আপনি দেখেন আজকে তারা আইসিসির কর্মকর্তা বাংলাদেশ মাথা নোয়াবার নয়, এটা প্রমাণ হয়েছে। আবার আইসিসির কর্মকর্তা they don't even care about that. No visa for you because you are Indian origin and you did the same thing to us. So we are, I mean, it's bound to do that same thing because we are an independent country. There is no one-sided relationship anymore. এই গভর্নমেন্ট প্রমাণ করেছে দেশটা তারা পারবে এবং ভারত কাঁপছে বর্তমানে। এর জন্য তো ডক্টর ইউনূসকে যত তাড়াতাড়ি পারে তাকে সরিয়ে দিতে হবে। ডক্টর ইউনূস থাকা মানেই ভারতের পেটের যন্ত্রণা এবং কোন ষড়যন্ত্র, কোন ধরনের ষড়যন্ত্র এখন পর্যন্ত আলুর মুখ দেখেনি ভারতের। দিস ইজ এ হিস্টোরিক্যাল উইন ফর বাংলাদেশ, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং এখন যে একটা ষড়যন্ত্র তারা প্রতিদিন করে যাচ্ছে, সেটা কি? সেটা হলো বাংলাদেশে মাইনরিটি নির্যাতন হচ্ছে, এটা তারা প্রতিদিন তারা বোঝাতে চায় এবং মাইনরিটি নির্যাতনের বিভিন্ন ফেক তত্ত্ব, ধরুন 182 জন মানুষ মানে আপনার ডক্টর ইউনূসের অধীনে মানে হত্যা করা হয়েছে, মানে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে, এটা গতকালকে দেখেছি। সো আই লাভ ইন্ডিয়ান মিডিয়া। ইন্ডিয়ানদের এই যে উগ্র হিন্দুবাদীদের এদের এই ষড়যন্ত্রের কারণে আমি প্রত্যেকটা ধর্মের প্রতি আমার রেসপেক্ট আছে, এদের ধর্মের প্রতি এখন আমার আর কোনো রেসপেক্ট আমি করতে পারতেছি না। যদি এরা ধর্মের মানুষ হয় তাহলে কিভাবে এটা করতে পারে এই ধরনের মিথ্যাচার? এবং এই জন্য আমি মনে করি এই ধর্মের যারা রিপ্রেজেন্ট করেন তাদের চরিত্র সম্বন্ধে আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট। নট অল অফ দেম বাট ডেফিনেটলি এটা উগ্র সব ধর্মেরই মানে ইডিয়েটস, মানে উগ্রতা। সো আমি মনে করি যে এটা একটা মানে এটা আমি দেখলাম, এটা যদি আমি সরকারকে বলছিলাম, আপনি রাইট, আমি সরকারকে কি বলেছিলাম দেখেন, আমি সরকারকে বলেছিলাম এবং এটা যদি সরকার করতে পারতো খেয়ে দিতে পারতো, আমি বলছিলাম একটা ইন্টারন্যাশনাল প্রেস কনফারেন্স ইফ নেসেসারি, ইন্টারন্যাশনাল মানে বড় বড় মিডিয়া যেগুলো CNN, BBC বলেন, আপনি ফক্স নিউজ, স্কাই নিউজ, আমি এদেরকে আমি বলি আল জাজিরা, তাদের প্রতিনিধিদেরকে প্রয়োজনে বিমান ভাড়া দিয়ে হোটেল রেখে বা হোটেলে কি করে আপনার মানে দাওয়াত দিয়েছে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স, এবং সেই কনফারেন্সে ভারতের ষড়যন্ত্রের ডিটেইলস আউট করা, ভারত যে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করে, এবং প্রত্যেকটা গভর্নমেন্ট, ইউনাইটেড নেশনস, আপনার ইউনেস্কো, এরপরে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন, এবং আমি যদি বলি যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সবাইকে এটা ইনফর্ম করা যে ভারত যদি কোনো তথ্য বাংলাদেশ সম্বন্ধে দেয় দয়া করে আপনারা ক্রস চেক করবেন, বাংলাদেশের গভর্নমেন্টকে জিজ্ঞেস করবেন। একদম শেষ করে দেওয়া যেত। আমি এটা তারা এখন পর্যন্ত কেন করতেছেন আমি জানি না, এটা করা উচিত ছিল। মনে রাখবেন একটা জিনিস, মনে রাখবেন, আমি বারবার বলছি, ভারত is a big troublemaker for Bangladesh. It is an existential threat for Bangladesh. Indian policy over Bangladesh 100%। এবং এটা যদি কেউ বুঝতে না পারে এবং এখানে দালালি করে, এই লোক যে বাংলাদেশকে আরো একটা বিপদে ফেলবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি ধন্যবাদ দিই বাংলাদেশ সরকারকে, মাথা নোয়াবার নয়, মাথা নোয়ায়নি। আইসিসির কর্মকর্তাকে ভিসা দেয় নাই, ইন্ডিয়ান অরিজিন, সেম থিং। এবং আইসিসি স্টান্ড বাই দিস ডিসিশন অফ বাংলাদেশ, মানে তারা হতবাক, লাইক তারা লাইক হোয়াটস গোয়িং অন ওভার দেয়ার। বাংলাদেশের মতো দেশ চোখে মানে চোখ রেখে বলছে, যে ধরনের যেভাবে আপনি আমার দিকে তাকাবেন চোখ দিয়ে, ইউল গেট দ্য রিটার্ন। দ্যাটস হোয়াট ইট ইজ, হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড, এক্স্যাক্টলি সেম। এবং এটা যদি আমরা করতে ব্যর্থ হই তাহলে আমরা কিন্তু বিপদে পড়বো ভারতের কাছে। এবং ভারত, বিশ্বাস করেন, আমি আমার রাজনৈতিক যে রিসার্চ, আমি বিভিন্ন গোষ্ঠী, রাজনৈতিক দল, লিডারশিপস এবং কান্ট্রিজ, তাদের পলিটিক্যাল বিহেভিয়ার আমি অবজার্ভ করি, আমি অ্যানালাইজ করি, এটা অনেক দিন থেকেই। এর জন্য আমার যে ভার্ডিক্টগুলো অন দ্যাম, আমি ওয়েন আই সে সামথিং, আপনি দেখবেন 100% অ্যাকুরেট, দিস ওয়াজ দ্যাট আফটার 1 month 2 years 3 years, যেভাবে বলি ঠিক এভাবেই ঘটে। ফর এক্সাম্পল, আমি আবার বলছি, ভারত বাংলাদেশের বিন্দু মাত্র 1% ভালো চায় না। তারা তখনই দেখবেন ভালো চায় যখন দেখবে যে ভালো চাওয়াটা তাদের জন্য ভালো। মনে রাখবেন, গুরুত্ব দিয়ে, আমার বক্তব্যটা গুরুত্ব দিয়ে শুনেন আপনি কি বলি। ভারত হিস্টোরিক্যালি বাই জিন বাংলাদেশের ভালো চায় না। কোনোদিন যদি দেখেন ভালো চায়, ইজ এ হিপোক্রেসি, প্রতারণা, ওর ক্রিমিনাল মাইন্ড বা ইল ইন্টেনশন আছে বিহাইন্ড দিস, ওর মানে এখন বাংলাদেশের ভালো চাওয়া বা ভালো চাওয়ার কথা বলাটা ভারতের জন্য ভালো। এর বাহিরে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, যদি ইন্ডিয়ান কোনো জিনিস আপনি মনে করেন মন থেকে অনেস্টলি তারা বলেছে বাংলাদেশের ভালো চায়, আমি আর মুখ দেখাবো না সোশ্যাল মিডিয়াতে, প্রমাণ করতে পারবেন আপনার জীবনেও, কারণ এটা আমার রিসার্চের ভিত্তিতে আমি রিসার্চ করে তাদের বিষয়ে বের করেছি। অনেক দিন থেকে আমি প্রত্যেকটা বাংলাদেশের নেতা নেত্রী যারা বড় বড় আছেন, পলিটিক্যাল পার্টিজ, তাদের ক্যারেক্টারিস্টিক্স আমার কাছে আছে, এর বাহিরে তারা যেতেই পারবে না কখনো। এটা রিসার্চ বেস, এটা আমি তাদেরকে অ্যানালাইজ করি, আই ওয়াচ দেম, আই অবজার্ভ দেম, দেন আই সে দ্য ভার্ডিক্ট এন্ড আই প্রুভ দ্যাট আই এম 100% রাইট অন মেনি অকেশনস, অলমোস্ট এভরি অকেশনস, লেডিস এন্ড জেন্টলম্যান। সো
ভারতের আজকের এটা প্রমাণ করেছেন। এবং এখানে একটা জিনিস যে আপনার এই আইসিসি তারা এখন নতুন করে ভাবতে হচ্ছে। এবং আমি আপনাদেরকে বলি, এখানে বাংলাদেশের বিরুদ্ধেও এই সিদ্ধান্ত গেলেও যেতে পারে আইসিসি থেকে। সো ডোন্ট বি আপসেট। মনে রাখবেন, দেশের স্বাধীনতা, সম্মান, মর্যাদা এবং দেশের অস্তিত্ব, কারণ এটা অস্তিত্বে আঘাত। আপনি যদি পরাজিত হন এবং এটা ট্যাকল করতে না পারেন, ভবিষ্যতে আর বড় ধরনের জিনিস আমাদের উপর চাপিয়ে দিবে এরা। কারণ এদের প্রথম কাজটাই হলো বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায়। আই হ্যাভ নেভার সিন a corrupt intent of a country over another neighboring country. I've never seen in this world, ladies and gentlemen. There are many rivalry going on. I mean in this world, except India, other parts of the world. But এভাবে আমি দেখি নাই যে একটা দেশেরকে সারাদিন তার ধ্বংস চায়, কোনোভাবে তার ধ্বংস মানে কিভাবে করতে পারে। এবং এটা আপনি বুঝবেন না, আপনি রাজনীতি করবেন, আপনি মন্ত্রী মিনিস্টার হতে চান, আমরা আপনাদেরকে দেবতৈন ভাষায় বলে দিই, ভারতীয় দালালদের বাংলাদেশে জায়গা হবে না। আপনি যত বড় বড় কথা বলেন না কেন, নিজেকে প্রমাণ করেন না কেন, it's not a country of king and queen, prince and princess. We are ruling out this kind of mindset. Get out of this mindset. We're not going to tolerate king, queen, prince, princess ruling in Bangladesh. We fought for this country for a long time. আমাদের তরুণ প্রজন্ম যারা আছে, রক্ত দিয়েছে তারা 2400 মানুষ, এবং এই 25,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছে এখানে ইত্রামি এবং কুকীর্তি করার জন্য নয়। এই দেশকে এভাবে ছেড়ে দেওয়া হবে না। 54 বছর যা করেছেন, যদি তার বিপরীত কোনো কিছু করতে না পারেন, don't come to power. You have to go and you will be gone. I'm telling you today. I'm warning the political parties right now. আপনি যদি মনে করেন you will repeat the same bullshit that you have done or you did in the past, you are on the wrong path of the history. You can't repeat that anymore. It's over for you. Be careful, take a lesson and take a note. That's the bottom line. By the way, ভোটের মাধ্যমে বিপ্লব ঘটিয়ে প্রমাণ করুন, প্রত্যেক মুনাফিক এবং ষড়যন্ত্রকারীদের পরাজিত করুন। হাকে বলুন হা ভোট দিবেন, না ভোট দিলে একে বেঁধে রাখবেন। না ভোটের কি নিয়ে কেউ গেলে আপনার বাড়িতে বেঁধে রাখবেন, একে জেলে যাবেন। কারণ এটা আপনার সন্তানকে একটু বলতে পারবেন যে আপনার ভবিষ্যৎ নিয়ে প্রতারণা করতে একজন আমার বাড়িতে আসছিল, এরা আমি ধরে রেখেছি। দ্যাট ইজ দ্য বটম লাইন। নার পক্ষে যারা আছে এরা মুনাফিক, এরা ভারতীয় দালাল। দ্যাট ইজ দ্য বটম লাইন। এর বাইরে কোনো শব্দই হতে পারে না। ভোট যাকে দেন, জামাতকে দেন, বিএনপিকে দেন, ইটস আপ টু ইউ, ইউ ক্যান ডু দ্যাট এন্ড দ্যাটস ইয়োর চয়েস এন্ড ইটস এ ডেমোক্রেসি। বাট হার ব্যাপারে আর নার ব্যাপারে সিদ্ধান্ত একটাই, নার পক্ষের যারা, এরা ভারতীয় এজেন্ট, এরা আওয়ামী লীগ, এরা ফেসিস্ট, এরা এই দেশকে দুর্বৃত্তায়ন এবং দুর্বৃত্তদের জন্য না, আর বাংলাদেশের মানুষের জন্য আচ্ছা, আজকে এই আপনার হাসনাত আব্দুল্লাহ একটা জিনিস বলেছে, আই লাইক দিস স্টেটমেন্ট। হাসনাত আব্দুল্লাহ বলেছে যে পলিটিক্যাল এলিট শ্রেণীদেরকে জুতা মারেন গালে গালে। ইয়েস, এরা নিজেদেরকে এদেশের মালিক মনে করে, এদেরকে জুতা পেটা করবেন যেখানে পাবেন। পলিটিক্যাল এলিট শ্রেণী বলতে কোনো শব্দ নাই। আপনি মনে করেন আপনি দেশের মালিক, আপনি এমপি হয়েছেন, আপনি আবার এমপি হতে হবে, দেয়ার ইজ নো গ্যারান্টি। আর ব্যাংক ঋণ খেলাপি আর ব্যাংকের হাজার কোটি টাকা লোন, এই চুরদের ভোট দিবেন না। এরা চুর, এরা এমপি হয়ে প্রথম দিন থেকেই পরবর্তী সময়ে এই চুরি করে কিভাবে একটা ডাবল করা যায় অথবা একটা থেকে আরেকটা কভার করা যায় তার চিন্তা করবে। ভালো মানুষকে ভোট দিন, নিজের সন্তানের ভবিষ্যৎটাকে প্রোটেক্ট করুন। দ্যাটস হোয়াট ইট ইজ। আমি আবার বলছি, দেখিয়ে দেন এই নির্বাচনে আপনি ভারতের দালালি করে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবেন না। দেখিয়ে দেবেন এবার আপনি নিজেকে এদেশের মালিক মনে করে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবেন না। আসতে গেলে আপনাকে সৎ এবং লেখাপড়া জানার যোগ্য হতে হবে। নাম্বার 2, দিস আর 2 রিকোয়ারমেন্টস। এর বাইরে যত রিকোয়ারমেন্ট, প্রথম 2টা রিকোয়ারমেন্টস, আপনি সৎ কিনা, লেখাপড়া করা কিনা, দ্যাটস দ্য বটম লাইন। এর বাইরে এবং ভালো মানুষ কিনা, প্রথম এই যোগ্যতা যাকে হয়, যে ধরনের আওয়ামী লীগের যদি কাউকে পান, মনে করেন যে দিস পারসন ইন্ডিভিজুয়াল বাই হিমসেলফ অর হারসেলফ ইজ বেটার দেন দি আদার ক্যান্ডিডেট, এবং তার এই 2টা যোগ্যতা সবার আগে আছে, ভোট ফর হিম, ইভেন সে আওয়ামী লীগের। আমি এটা একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, আমার এই বক্তব্যটার গুরুত্বটা বোঝানোর জন্য আমি বলেছি। দ্যাটস দ্য বটম লাইন। আর ভুল করবেন, এদেশ আর কখনো পাবেন না। আমি আবার বলছি, I should be ISO certified political predictionist. Whatever I predicted in the past never went wrong, and I'm telling whatever I'm talking about this today, it wouldn't be gone wrong too. Take a note. আপনি যদি আবার ভোট দিতে সঠিক জায়গায় ভোট দিতে ব্যর্থ হন, এদেশ আপনি পাবেন না কখনো। এটা আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারছি। এবং আপনাদেরকে আমি লিখিত দিচ্ছি, যদি এবার অ্যাক্ট করতে বলে যান এবং সঠিকভাবে অ্যাক্ট না করেন, আপনার সন্তানের ভবিষ্যৎ ভয়ঙ্কর বিপদের সম্মুখীন। একটু আগে আমি বলেছি যে এই পৃথিবীটা কিভাবে উত্তপ্ত হয়েছে দেখেছেন। ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইজ গোয়িং অন, প্যালেস্টাইন ইসরায়েল, দ্য প্রবলেম হ্যাজন্ট বিন সলভড ইয়েট, রাইট? ইরান অন দ্য ভার্জ অফ কোলাপস। এবং ইরানে আমি বলেছি যে ইরানে হামলা হবে না আপাতত দৃষ্টিতে, বাট আমার পলিটিক্যাল whatever knowledge I have, a little knowledge, completely saying that this greatest opportunity wouldn't be missed by the other party. They wouldn't miss that this time, because
দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রোটেস্ট আফটার 1979 আমি সারপতন যখন হয়েছিল ইরানে, এই সময়ে প্রায় 5,000 ইরানিয়ান অলরেডি মানে প্রোটেস্টার যারা আছেন তাদেরকে বলা হচ্ছে হত্যা করা হয়েছে, অনেক ষড়যন্ত্র আছে, ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে যেন মানে এটাকে আরো ভলাটাইল এবং এটাকে আরো এক্সাজারেট করা যায়। পরিস্থিতিটা খুবই খারাপ। গ্রিনল্যান্ড নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের একটু আগে আমাকে ইমান ভাই পাঠিয়েছেন, আপনার ইরাকিনও পাঠিয়েছে যে আপনার কি পাঠিয়েছে যে আপনার এই যে গ্রিনল্যান্ড নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে কানাডা আপনার ইম্পোর্টেড 50,000 electric বা EV vehicles from China. It sparked a debate and serious controversy in the United States. President Trump threatened Canada to impose more sanctions or tariffs on them because they imported অর্থাৎ চাইনিজ, নর্থ আমেরিকাতে এই প্রথম চাইনিজ মার্কেট, চাইনিজ মানে আপনার মানে তৈরি মানে ইলেকট্রিক ভেহিকলকে অনুমতি দেওয়া হয়েছে, কানাডাতে দেওয়া হয়েছে। এটা যুক্তরাষ্ট্র কোনোভাবে মেনে নিতে পারতেছে না তারা। এবং আজকে প্রেসিডেন্ট ট্রাম্প ইউরোপকে আবার ট্যারিফস গ্রিনল্যান্ড নিয়ে বেশি মাথাবড়ি করার কারণে মানে ট্যারিফস এর ঘোষণা দিয়েছেন। এবং ম্যাক্রন রিপ্লাই টু প্রেসিডেন্ট ট্রাম্প অলরেডি দ্যাটস ওয়েন্ট ভাইরাল and sparked a debate on social media, not only social media, in mainstream media and everywhere. We can talk about later, ladies and gentlemen. Here is the stuff. হাসনাত আব্দুল্লাহ কি বলেছে, আপনার পলিটিক্যাল এলিটিজমের সাপা মাইরা দেন। সাপা বুঝেন তো, ওটাকে উল্টাইতে হবে আপনাকে, ওই খারাপটা বলতে পারি না আমি, ওটাকে উল্টাইবেন আপনি, রাইট? এটা আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে পলিটিক্যাল এলিট শ্রেণী বলতে কোনো শব্দ নাই। হাসনাত আব্দুল্লাহ একজন রাজমিস্ত্রির সন্তান, রাজমিস্ত্রির 10টা বছর ধরে বলে আসছি, রাজমিস্ত্রির সন্তান, একজন রিক্সালার সন্তান যখন এমপি হতে পারবে মনে করবেন আপনার দেশে পরিবর্তন আসছে। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যটা আমি শুনি, স্টিল এ টাইগার ইন বাংলাদেশ। আমি আপনাদেরকে শোনাই, আমার খুব ভালো লাগছে তার বক্তব্যটা। কোথায় গেল মিন্টু মতো যারা আছেন, আপনাদের মতো যারা আছেন, যারা হচ্ছেন এলিট ব্রিড, আপনারা কোন মুখে আমাদেরকে ব্লাডি সিটিজেন বলে কোন মুখে আবার হচ্ছে গরিবদের কাছে ভোট চাইতে যাবেন? আপনারা নির্বাচনের আগে ইস্ত্রি করা পাঞ্জাবি আর বড় টুপি পরে একদম ইরি খেতে নেমে যান। এই মানুষের হিপোক্রেসি এখন এগুলা বুঝে। আপনারা গার্মেন্টস শ্রমিক ফুটপাতে এখন যে যাচ্ছেন ভোট চাইতে ব্লাডি সিটিজেনের কাছে, আপনারা ম্যান্ডেটের জন্য ঠিকই ব্লাডি সিটিজেনদের কাছে আসেন, রাস্তার মধ্যে রক্ত দেয় ব্লাডি সিটিজেনরা। এই ব্লাডি সিটিজেনের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা বিদেশে ব্যবসা করেন, ছেলেদেরকে পাড়ায় রাখেন, সেফ এক্সিট নেন, ডুয়াল সিটিজেনশিপ নেন, এবং নিরাপদ যখন দেখেন তখন বাংলাদেশে এসে ব্লাডি সিটিজেনদের রক্তের উপরে দাঁড়িয়ে তখন আবার নির্বাচনে দাঁড়াবেন। আর নির্বাচনে যদি দেখেন উত্তর দক্ষিণ হয়েছে আবার তখন দেশ থেকে পালিয়ে যাবেন। এই ধরনের বাংলাদেশ আমরা 24 পরবর্তী সময়ে আমরা এই বাংলাদেশ দেখতে চাই না। সেদিন আমরা নির্বাচন কমিশন আপত্তি জানিয়েছি এবং সকল আইনজীবী এই জহুরুল ইসলাম মুসার প্রতি যে ধরনের, আমি আবার বলছি, আই এম অ্যান আমেরিকান সিটিজেন and I cannot, আমার অফুরন্ত সম্ভাবনা ছিল, আমি এবার নির্বাচনে যদি নির্বাচন করতাম, বিশ্বাস করবেন আমি বলেছি আপনাদেরকে 50 লক্ষ টাকার প্রতিশ্রুতি আমি পেয়েছিলাম। এখন আপনি বলবেন যে টাকার কেন নির্বাচন করতে টাকা লাগে? টাকা কেন লাগে? স্বাভাবিক খরচ যেটা আছে ওইটা কোনো ভোট কেনার জন্য না। আমাকে বলা হয়েছিল, আমি ওনাদেরকে বলি নাই, এরা দুঃখিত অনেকে আমার উপরে, বলতেন আপনি নির্বাচন করেন। আমাকে মানে বলা হয়েছে, আমাকে মন থেকে, আমি লজ্জায় নাই, মানে তারা বলেছেন 5 লক্ষ 10 লক্ষ 15 লক্ষ আমি দেবো, আমার বোন দিবে, এমনও আছে নিজে দিবেন, আবার বোনদেরকে বলেছেন, তারা সবাই মানে ওয়েল অফ ফ্যামিলির মানুষ, বাংলাদেশ এবং বিদেশে থাকে, তারা বলেছেন আমরা টাকা দিচ্ছি আপনারা নির্বাচন করেন। আমাকে বাংলাদেশের টিভি চ্যানেলের মালিক একজন বলছেন, আমি এটা বলতে বাধ্য হলাম। কেন? তারা চান ফ্রেশ ব্লাড ইন পলিটিক্স, নতুন রক্ত রাজনীতিতে উঠে আসুক, এর বাহিরে আর কোনো সমাধান তারা দেখেন না। আমি আমেরিকান সিটিজেন, আমাকে মিথ্যা বলে এই বাটপারে ভাই, আমি বলতে আমি অ্যাপ্লাই করেছি এর মধ্যে ফারদিন, দ্য টু থিংস দ্যাট আই কুড নট ডু দ্যাট, আই এম প্রিপেয়ারিং ইন দ্য ফিউচার মেবি। এবং জামায়াত ইসলামী বলেছে তারা ক্ষমতায় গেলে আপনার মানে ডুয়াল ন্যাশনাল যারা আছেন এটা তারা চেষ্টা করবেন, তারা যদি ক্ষমতায় যান তারা নির্বাচনের সুযোগ দিবেন, এই দেশ প্রবাসীরা খাওয়ায়, প্রবাসীরা পড়ায় এবং প্রবাসীদেরকে সুযোগ দিবেন বলে তারা বলেছেন। এবং এটা জামায়াতের আমির বলেছেন, আমি বলে দিলাম আজকে, তারা বলেছেন তারা এটা করবেন। আমরা চাই ফ্রেশ ব্লাড ছাড়া এবং এক্সোটিক মানে সিটিজেন যারা আছেন, আমরা বিদেশে থাকি, এদের অভিজ্ঞতা ছাড়া এদেশ পরিবর্তন ইম্পসিবল। আপনি যদি মনে করেন যে 54 বছরে গুণে ধরো রাজনৈতিক প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলগুলো এবং এই লিডারশিপ আপনার দেশকে পরিবর্তন করে দিবে, আপনার মতো বোকা, আপনার মতো স্টুপিড, ফুল, নাইভ পৃথিবীতে একটাও নাই। কিভাবে করবে? আপনি আমাকে একবার সুযোগ দিয়েছেন, দেখেন আপনি আমার কি বলেছেন, আপনি আর চুরি করবেন না আমার বলছেন। মাসুম সাহেব আপনি ধরা খাইছেন চুরি, আপনি আর ধরেন সেকেন্ডবার আপনি করবেন না, আমি আবারও করলাম, রাইট? আপনি তখন বললেন কি, আচ্ছা আপনাকে সেকেন্ডবার আমরা সুযোগ দেই, 3বার কিন্তু আর করতে পারবেন না। আমি 3বার ধরা খেলাম আবারও। এরপরে আপনি মানে বিশ্বাস করবেন? করা উচিত। এরপরে যদি আমি মানে আমার সুযোগ দেন আর আমি এটা করি, তাহলে কি আই এম রাইট এবং আপনি আমাকে পারমিশন দিয়েছেন এটা করার। অ্যাপ্লাই দিস স্টেটমেন্ট ইন ইউর ব্রেইন এন্ড প্রসেস ইট। 3বার আমি চুরি করলাম, আপনি চুরি করলেন, আপনাকে আমরা বললাম আপনি চুরি করবেন না, একবার দিলাম মানবিক খাতিরে, 2বার দিলাম টু আপনি মেক ইউরসেলফ কারেক্ট, ইউ ডোন্ট ডু দ্যাট। 3rd টাইম এর মানে কি? ইউ আর হ্যাবিচুয়াল থিফ, ইউ ক্যান নট বি কারেক্টেড,
You understand that what I'm talking about? It cannot be corrected. You don't believe in it. You don't believe in change. Yes. Yeah, you don't believe in correctness. That is the bottom line. That is the bottom line. আপনি আমাকে একবার দুইবার দিচ্ছেন, তিনবার দিচ্ছেন। না আপনি আমি তিনবার চুরি করলাম, আমি একবার পেটের দায় করতে পারি ফর এক্সাম্পল, বা আপনি করতে পারেন, মানে মানে সহ্য করতে পারেন না, গেছেন বাচ্চাদের জন্য, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট। সেকেন্ড বার আপনি করলেন, থার্ড বার আপনি করলেন, এর মানে আপনি ভালো মানুষ না, আপনি ভালো হওয়ার চেষ্টাতে লিপ্ত না। আই শুড নট গিভ ইউ অ্যানাদার অপরচুনিটি। দ্যাট ইজ দ্য বটম লাইন। Yeah, that's a perpetual thief. That's what it is. এর বাইরে আপনি যদি খোলেন তখন আর জীবনে কাঁদতে পারবেন না। আগামীতে সিটিজেনরা কাঁদতে পারবেন না, আপনাদের কান্না আমরা শুনবো না। আমরা যারা ফেসিস্ট আছে আমরা তাদের পক্ষ নিব। কেন জানেন? We warned you not to do that, not to repeat the same thing, and you never listen to us. And you now yet you are coming again and say, no bullshit, crap. Listen, আমি একটু আগে বলেছি, শার্কের বক্তব্য দিয়েছি, পৃথিবীটা বয়লিং, উত্তপ্ত। থার্ড ওয়ার্ল্ডের পদধ্বনি আমি শুনতে পাচ্ছি, থার্ড ওয়ার্ল্ড ওয়ারের। ট্রাস্ট মি। দেশটাকে রক্ষা করতে গেলে পলিটিক্যাল ইউনিটি, ভোট দিবেন, বুঝে শুনে দিবেন, আপনার সন্তানকে বিপদগ্রস্ত করবেন না। পৃথিবীটা মনে রাখবেন, ওয়ার্ল্ড অর্ডারের বাইরে আমরা চলতে পারবো না। পৃথিবীটা একটা ভলাটাইল, একটা কেভ রাইট নাও, এবং বয়লিং। এখানে আমরা আছি। বি কেয়ারফুল লেডিস এন্ড জেন্টলম্যান। আমি আপনাদেরকে বারবার আমি 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 আবার বলছি, ইউ ডোন্ট হ্যাভ টু বিলিভ মি, প্লিজ লিসেন টু মি এন্ড গো and check with something, check with evidence, check with what's going on around that, world affairs, current affairs, and think what I just said, right? So এটাই আমি বলছি, অনুরোধ করবো আপনাদেরকে, বি কেয়ারফুল। আপনারা বিপদগ্রস্ত। আগামীর বিশ্ব হবে উত্তপ্ত, ভলাটাইল, ডেঞ্জারাস ইফ ইউ ডু নট অ্যাক্ট নাও। এবং আমি এটা বারবার বললাম, এবং ভারত, আবারও বলছি, এবার যদি ভারত পায়, 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে বাংলাদেশের। আমি আপনাদের জন্য একটা, মানে আমি আপনাদেরকে বলি, আমি ICS সেমেটারি তো বুঝেন, গণকবর যেটাকে আমরা বলি, মানে কবর আর কি, মানে সিমেটারি হচ্ছে বড় আকারে, যেটা মানে বড় আকারে যে কবরস্থান যেটাকে সিমেটারি বলে, রাইট? বিশাল বড়, মানে শত। আমি এটা দেখতে পাচ্ছি বাংলাদেশে, যদি আপনারা এক না করেন। কি পরিমাণ ষড়যন্ত্র আওয়ামী লীগরা করে যাচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না। তারপরও ইলেকশন আছে, আমেরিকা বাংলাদেশের পক্ষে থাকায় এদের কোনো ষড়যন্ত্র কাজে দিচ্ছে না। ডক্টর ইউনূস থাকায় কোনো ষড়যন্ত্র এরা মানে সফল হতে পারতেছে না, মানে আওয়ামী লীগ এবং ভারত। এর জন্য তারা বসে আছে অযোগ্য মানুষদের আগমনের জন্য। যখনই আসবে এভাবে ধরবে, শার্টের কলার এভাবে ধরবে, এভাবে দুইটা বলবে, ইউ নো হোয়াট, কাম ব্যাক, লেটস টক অ্যাবাউট সামথিং। দ্যাটস হোয়াট ইট ইজ। এন্ড ইউ ক্যান ডু এনিথিং বিকজ ইউ আর অযোগ্য। আমি এটাই বুঝি না যে প্রথমেই ক্ষমতায় যাওয়ার আগেই মনে করে যে ভারত চাইলে তারা ক্ষমতায় যেতে পারবে। শাইম অন ইউ, শাইম অন ইউ। ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশ নতুন করে, এবং এখানে একটা জিনিস বলে রাখি আমি আপনাদেরকে, ইন অ্যাডভান্স বাংলাদেশ এই জায়গাতে দেখিয়ে দিয়েছে আমরা একটা স্বাধীন রাষ্ট্র, ইউ নো হোয়াট, আত্মসম্মানওয়ালা রাষ্ট্র। ICC ভারতীয়র দখলে, তারা ষড়যন্ত্র করে বাংলাদেশকে বাদও দিতে পারে। বি প্রিপেয়ার্ড ইন অ্যাডভান্স। I hope they wouldn't go on this path. If they do, it's a catastrophe for ICC and cricket world, because Pakistan is right there. They're watching that anything developing, being unfolded. So মনে রাখবেন এতটুকু, আমরা আশা করি একটা সমাধানে যাবে। বাংলাদেশ খেলবে না ভারতে গিয়ে যাবে, কিন্তু ভারত এটা ভুলবে না। ভারতের কোনো অস্ত্র নাই। আমি বললাম না, আমি 3 দিন থেকে বলে আসছি, আমি পৃথিবীতে এমন অনিয়ম আমি দেখি, মানে আমি কোথাও দেখি নাই ভাই। বিশ্বাস করেন, কাস্টমার ইজ অলওয়েজ রাইট। কাস্টমার ইজ অলওয়েজ রাইট। আমি বলি না, আমরা বলি না, এবং এটা আমেরিকাতেও আপনি জানেন, সারা পৃথিবীতে, ফার্স্ট ওয়ার্ল্ডেও কাস্টমারদেরকে আলাদা গুরুত্ব দেওয়া হয়। ওয়াই? বিকজ দে আর ইয়োর ব্রেড এন্ড বাটার। একমাত্র বাংলাদেশের বেলায় মিথ্যা। কিভাবে মিথ্যা জানেন? আমাদের কাছে পণ্য বিক্রি করে, আমরা তাদের কাস্টমার ভাই ভারতের, আবার আমাদেরকে জুতা পেটা করে। এমন অনিয়ম পৃথিবীতে একটা দেশও নাই, পৃথিবীতে কোথাও নাই। এমন অনিয়ম পৃথিবীতে কোথাও নাই। আমরা তাদের কাস্টমার, উই আর দেয়ার কাস্টমার্স, দে আর নট আওয়ার কাস্টমার্স। $18 billion ডকুমেন্টেড, মানে আপনার পেপার বেসড, তারা মানে এক্সপোর্ট করে আমাদের দেশে। কল্পনা করতে পারছেন আপনি? কত লক্ষ মানুষের চাকরি, মানে আপনার জিডিপির কত বড়, এটা বলে না তারা, এটা বলবে না। কেন বলবে না জানেন? এই যে আমরা তো এটা জেনে যাবো। আর এই $18 billion কত % জিডিপিতে আপনার কন্ট্রিবিউশন বাংলাদেশ থেকে যায়, বাংলাদেশের সাথে ট্রেডের মাধ্যমে ভারত এটা অর্জন করে, এটা বলে না কখনো। এটা বলা উচিত। আমরা উই শুড একটা ফাইন্ড ইট আউট। আমাদের তো এই ব্যক্তি নাই এখন। তো এতটুকু আমি বলি, হাসনাতকে সাপোর্ট দিবেন, এগিয়ে যান হাসনাত। আমরা কোনো ঋণ খেলাপি, চুর, বাটপার, প্রতারক, সন্ত্রাসী এবং এলিট শ্রেণী, এলিটদের চাপা মেরে দেন। চাপা মানে তো বুঝেন, উল্টাবেন এটা। ওই যে একটা নাটক আছে দেখবেন, ওই যে সম্ভবত খুলনার এখানে তারা বানায়, এটি মানে নামটা কি এন্টারটেইনমেন্ট, বিডি ফ্যামিলি এন্টারটেইনমেন্ট সামথিং। তো তারা একটা নাটক বানাইছে যে মামু বাগনার ছাপাখানা।
আসলে এটা উল্টা দিয়ে দিয়েছে পাসাখানা পাসা দিয়ে দিয়েছে সাফাখানার মানে বদলে, মানে এটা ফানি নাটক আর কি। তো বিষয়টা এভাবে একটা ক্লিপ আমরা টিকটকে দেখছিলাম একদিন। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি আবার আপনাদেরকে বলছি, বিশ্বাস করেন আপনার দেশ কোথায় যাবে আগামীতে? আমেরিকাও লাগবে না, ইউরোপিয়ান ইউনিয়ন, মানে আমি বলছি ডাইরেক্টলি, ফ্যামিলি এন্টারমিডিয়েট, থ্যাংক ইউ হাসান ভাই। সো আমি আপনাদেরকে বলি, সেটা কি জানেন? খালি ভোটটা দিবেন আর ভোট কেন্দ্রটা রক্ষা করবেন আর ভোট গণনাটা মানে করতে যা যা লাগে ওই 12 তারিখে এই দিনটা করবেন, এই কাজটা করবেন। সবাইকে নিয়ে মানে মাঠে থাকবেন। আপনার ভোট আপনি দিবেন, আপনি আওয়ামী লীগকে দেন, সরি জামাতকে দেন, বিএনপিকে দেন, নো প্রবলেম। ভালো ভালো প্রার্থী যার 2 দলের আছে তাদেরকে দিবেন, আপনি দিবেন। আপনি কি দেওয়ার পরে ভোটটা গণনা করার জন্য বাইরে থাকবেন, গণনা হওয়ার পরে বাসাতে চলে যাবেন, রেজাল্টটা নিয়ে আসবেন। এরপরে যদি কেউ যায়, আপনি তাকে চান না, ওয়েলকাম অ্যান্ড কংগ্রাচুলেশনস, কিন্তু আপনার ভোটটা যেন আপনি দিতে পারেন এবং চুরি করতে না পারে কেউ। দিস ইজ ইয়োর লাইফ টাইম অপরচুনিটি টু ফিক্স ইয়োর কিডস ফিউচার। ভোটের মাধ্যমে যদি আবার নির্বাচিত হতে পারে কেউ, এরাই আগামীতে বাংলাদেশ ফিক্স করতে পারবে, এর বাইরে আর কোনো সম্ভাবনা আমি দেখি না। আপনার সারা জীবন আমেরিকা, ব্রিটেন, ইউরোপিয়ান ইউনিয়ন ইনভেস্টমেন্ট আনলো কাজ হবে না যতক্ষণ চুর এবং চুরি বন্ধ না করতে পারবেন। আমি আপনাদেরকে আবার বলছি, 11 আপনি যে বাজেট দেখেন আমাদের দেশের, অনলি 35% টোটাল বাজেটের টাকা যেগুলো খরচ হয় কাজে লাগে, বাকি সব লুটপাট। ইমাজিন দ্যাট 50% বাজেটের টাকা মানে খরচ মানে আপনার, বা 60% বা 75% বাজেটের টাকা খরচ করেছে তারা মানে বাংলাদেশের মানুষের জন্য। A দেশ will be shining. Everywhere will be a shine. Dazzling scenarios on the streets you can see. Think about that. চুরি নাম্বার 1 প্রবলেম, ইন্ডিয়া নাম্বার 1 প্রবলেম, ইন্ডিয়ান আগ্রাসন, এই দুইটা জিনিস। এমন কোনো সেক্টর নাই যারা এরা হাত দেয় নাই বাংলাদেশের ডিস্টেবিলাইজ করে নাই। আমি তো আশ্চর্য, আমরা নতুন প্রজন্ম এগুলো আমরা খুঁজ রাখি বলি আমরা বুঝেছি এরা কতটা অপদার্থ রাজনীতিবিদ। আপনারা কল্পনা করেন, জীবনে এদের মাথায় এগুলো নাই, কি করতে পারে? যে 2-1 জন বলে গেছে, এদের কথাটাও আমরা নাই। আজকে আরো একটা গুরুত্বপূর্ণ শব্দ বলি, সেটা হলো যে আপনার এই আমি বলে গেলাম যে শাহরিয়ার কবির যে ব্যারিস্টার, উনি একটা শব্দ বলেছেন যে বিপ্লবীদের মানে আওয়াজগুলা মানে চাপা পড়ে যাচ্ছে কেন, এস অ্যালার্মিং। বিপ্লবীদের আওয়াজ যদি চাপা পড়ে যায়, এ দেশের ভবিষ্যৎ অন্ধকার। আমি আবার বলছি, এবার এই দেশে আপনি কিভাবে থাকবেন, আপনার সন্তান কিভাবে থাকবে? ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউর পার্টি উইল সলভ ইউর প্রবলেম, আপনার মতো বুকা স্টুপিড এমপিতে একটাও নাই। ব্যক্তি দেখে ভোট দিন, সবাইকে দেখেন, সৎ যোগ্য মানুষকে ভোট দিন। দ্যাট ইজ ইউর মোটো। ইফ ইউ ফেল টু ডু সো, আপনার সন্তানের জন্য ভূমধ্য সাগরে গিয়ে ইতালিতে যাওয়ার সুযোগটা আগামীতে হবে না। এতটা ভলাটাইল এবং বিপজ্জনক পৃথিবী আসছে আগামীতে, আমি অ্যাডভান্স বলে গেলাম, লিখে রাখতে পারেন আপনারা। হ্যাভ এ ব্লেসড নাইট। এই রাতেও যারা যোগ দিলেন এখন পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ, রিয়েলি আই মিন এক্সপ্রেসিং মাই গ্র্যাটিটিউডস। অ্যান্ড ডু নট ফরগেট, সাবস্ক্রাইব করবেন। আমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে গ্রো করতে হবে। উই হ্যাভ টু কন্টিনিউ fighting for our rights, for our country, for people, for our sovereignty. Ladies and gentlemen, have a blessed day. See you next time, and once again, thank you so much.